সবার মধ্যে এনার্জি আছে? তো আজকের এই সেটটা তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন আমরা জানি আমাদের এক্সামে সিন আসবে, আনসিন আসবে, গ্রামার আসবে, রাইটিং আসবে, সমস্ত দিকেই ফোকাস করা হয়েছে। আজকের এই সেটটা ভালো করে সবাই বুঝে নাও। দেখো সবাই করে এনেছো তো এই সেটটা? বাড়ির কাজ ছিল, এখন আমি মিলিয়ে দেবো, ভালো করে দেখো। লুকিং পেল অ্যান্ড থিন, আমি প্রথম লাইনটা পড়ে বুঝে গেছি কি সম্বন্ধে বলা হচ্ছে, কার? দ্য গ্রেট এসকেপ, মানে সুভাষ সম্বন্ধে। তাহলে সুভাষের এই সিনটা আমরা যতই পড়া থাকুক পরীক্ষার সময় একবার পড়ে নেবো, আর আনসিন আসলে দুবার পড়বো। ইন হিজ বেডরুম সুভাষ টুক রেস্ট। আচ্ছা, সে যখন বিশ্রাম নিচ্ছিল বেডরুমে কেমন হয়েছিল? একটু বেঁকা ভাবে হেলান দিয়েছিল, তাই না? তাহলে লিনিং ব্যাক অন হিজ পিলো। তাহলে চারটে অপশনের মধ্যে এই অপশনটা কারেক্ট, অপশন কত? সি। আচ্ছা, সুভাষ প্ল্যান টু এসকেপ ফ্রম হিজ, তাহলে আচ্ছা এসকেপ মানে কি বলো? পালিয়ে যাওয়া। কোথা থেকে পালাতে চাইছে? দেশ থেকে, দেশ, তাহলে কান্ট্রি। ঠিক আছে। দ্য মিটিং বিটুইন সুভাষ অ্যান্ড শিশির, সুভাষ এবং শিশিরের যে মিট হয়েছিল টুক প্লেস কোন সময়? সময়টা কি ছিল? শীতকাল ছিল, তাহলে উইন্টার। এই যে উইন্টার। তাকে কিন্তু, তার মানে মুখটা কেমন দেখতে লাগছিল? বুসি হাফ গ্রোন বিয়ার্ড, মানে অর্ধ গ্রো করা দাড়ি, ঠিক আছে, ওই রকম টাইপের তার কিন্তু লুকটা তখন ছিল, কারণ বাড়ির মধ্যে তাকে আটকে রেখে দিয়েছে। আমরা সিনটা খুব ভালো মতো পড়েছিলাম, সব জানি। এটা আমি টেক্সট থেকে তুলেছি, টেক্সটে ঠিক যেরকম ভাবে থাকবে আমরা সেভাবেই বসাবো। টেক্সটের লাইন এটা। টেক্সটে কোথায় আছে দেখে নি তো? এই তো, হ্যাঁ এখানে এটা আছে, এটা বসিয়ে দেবো। শিশির ওয়াজ গিভেন টু দ্য ডিউটি, শিশিরকে কোন ডিউটি দেওয়া হয়েছিল? শিশিরকে কি ডিউটি দেওয়া হয়েছিল? তাকে ডিউটি দেওয়া হয়েছিল যে ড্রাইভ করে আঙ্কেলকে ওই স্টেশনে নিয়ে যেতে হবে, তাই না? দেখি কোথায় আছে, এই তো। তাহলে টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, এইটাই হচ্ছে তার ডিউটি। শিশির অ্যাগ্রিড টু দ্য প্রপোজাল অফ সুভাষ, সুভাষের সেই প্রপোজালটা কি শিশির অ্যাকসেপ্ট করেছিল, অ্যাগ্রি করেছিল? হ্যাঁ, সুভাষ তো প্রপোজাল দিয়েছিল যে এই জিনিসগুলো হবে, করতে চাই। শিশির তো তাকে সাপোর্ট করেছিল, তো তাহলে এটা কি হবে? ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কত শর্টে লেখা যায়। শিশির নোডেড, শিশির মাথা নাড়িয়েছিল, তার মানে সেটা অ্যাকসেপ্ট করলো। এই যে শিশির নোডেড, নোডেড মানে মাথা নাড়ালো। এই যে বলছে না, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য কোনো কাজ করতে পারো? কাজটা তখন এখানে ডিটেলস বলা নেই, মাথা নাড়ালো, তার মানে সেটা অ্যাগ্রি করলো। দ্য ট্রি সিরিয়াসলি এফেক্টেড বাই দ্য কোল্ড ইন উইন্টার, তাহলে মানে খুব ঠান্ডায় ট্রি তো একদম এফেক্ট হয়, তাই না? গাছ তো একদম ঝিমিয়ে যায়। আচ্ছা, এবার কমপ্লিট করতে হবে। কি বলছে? দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, তাহলে ড্রুপিং মানে কি? ঝুঁকে থাকা, তাহলে ঝুঁকে থাকা ট্রিটা রিভাইভ করে। উত্তর কি লিখেছো বলো? তুমি কি লিখেছো? তাহলে ড্রুপিং মানে কি? ঝুঁকে থাকা গাছ। রিভাইভ করা মানে কি? বেঁচে ওঠা। কোন সময়? ঠান্ডা উইন্টারে এটা হয়। আচ্ছা, উইন্টার স্কুলটাই রাখলাম। তারপর চলো, এটা কি দিয়েছে? আনসিন। ওয়ান ডে ক্লেয়ার অ্যান্ড সিমন, এরা দুজনের নাম, ঠিক আছে। স টু বার্ডস ফ্লাইং টু দ্য অ্যাপেল ট্রি অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন, তাহলে বাগানের শেষ প্রান্তে একটা অ্যাপেল গাছ ছিল, সেই গাছে দেখলো দুটো পাখি উড়ে আসলো, ঠিক আছে। কে দেখলো? এই যে দুজন ব্যক্তি। নেক্সট ডে, পরের দিন, দে স দ্য বার্ডস ফ্লাইং টু দ্য ট্রি, পরের দিন কি দেখলো? পাখি। নেক্সট ডে মানে পরের দিন, দে স তারা দেখেছিল, দ্য বার্ডস ফ্লাইং টু দ্য ট্রি মানে ওই গাছটার দিকে উড়ে যাচ্ছে, উইথ বিটস অফ ডেড গ্রাস মানে ওই ঘাসের শুকনো পাতাগুলো নিয়ে, ঠিক আছে। ইন দেয়ার বিক্স, তাদের ঠোঁটে করে, মানে কিছু ডালপালা শুকিয়ে যায় না, গাছের পাতা বা ঘাস, ওই ধরনের জিনিস মুখে করে দেখলো, দুটো পাখি ওই গাছের দিকে উড়ে গেল। শুন, খুব তাড়াতাড়ি, দ্য বার্ডস বিল্ট আ নেস্ট ইন দ্য ব্রাঞ্চেস, তাহলে গাছের শাখায় খুব তাড়াতাড়ি বিল্ট তৈরি করলো, বার্ডগুলো কি তৈরি করলো? পাখিগুলো নেস্ট, বাসা তৈরি করে ফেললো, ওই যে মুখে করে যেগুলো নিয়ে আসলো ওগুলো দিয়ে। দ্য হেন বার্ড লেইড 4 eggs ইন দ্য নেস্ট, পাখিরা যখনই বাসা বাঁধবে তখনই ভাবতে হবে যে ওরা ডিম পারবে, তাহলে
যেটা আর কি হেন বার্ড মানে কি মেয়ে মা পাখি, মা পাখিটা খুব তাড়াতাড়ি কি করলো, বাসার মধ্যে ডিম পারলো, তাই তো? কটা ডিম পেরেছে? 4, 4টে। দেন তারপরে সি স্যাট অন দা এক্স, তারপর সে কি করলো, ডিমের উপরে বসে থাকলো কতদিন? ফর 15 days, 15 দিন। অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম, মানে এই যে 15 দিনের শেষ হয়ে যাওয়ার পর এ বেবি বার্ড কেম আউট অফ ইচ এক্স, তাহলে প্রত্যেকটা ডিম থেকে একটা করে বাচ্চা বেরিয়ে আসলো। দ্য মাদার অ্যান্ড দ্য ফাদার বার্ড ফেড দেম অল ডে লং, তাহলে এবার মা এবং বাবা, ঠিক আছে, অল ডে লং, সারা দিন ধরে ওদেরকে খাইয়ে গেল। বাচ্চাগুলোকে তো খাওয়াতে হবে। তাহলে তাদের প্রথম কি দেখলো, দুটো পাখি ওই গাছের দিকে উড়ে গেল, ওই দুটো ছেলে মানে দুজন ব্যক্তি দেখলো। তো পরের দিন দেখলো পাখি দুটো মুখে করে কি নিয়ে গেল, খড়কুটো, খড়কুটো, খড়কুটো ওগুলোকে বলে। তারপরে ওটা দিয়ে বাসা তৈরি হলো, তারপরে ডিম পাড়া হলো, ডিমের তা দেওয়া হলো, তারপর ডিম থেকে বাচ্চা বেরোলো, সেই বাচ্চাকে আবার দুজন মিলে খাওয়ানো শুরু করে দিল। মানে পরপর স্টেপ বাই স্টেপ তাদের এই কাজ, এই তো আনসিন। এবার আমরা উত্তর করতে পারবো না? চলো, দ্য বার্ডস বিল্ড দেয়ার নেস্ট ইন আ, তাহলে এখানে অপশন গুলো দেখি। বুশ হবে না, চিমনি হবে না, ট্রি ফুল অফ ফ্রুটস আর ট্রি ফুল অফ ফ্লাওয়ার্স, তাহলে ফ্লাওয়ার্স তো হবে না, তাহলে কোনটা হবে? ট্রি ফুল অফ ফ্রুটস, কারণ আপেল গাছ ছিল তো না। আচ্ছা, দ্য হেন বার্ড হেয়ার রেফার্স টু, তাহলে হেন বার্ড মানে এখানে কাকে বলা হচ্ছে? দেখি কি কি অপশন আছে। মাদার বার্ড আছে, ফাদার বার্ড আছে, ফাদার বার্ড তো হবে না। আচ্ছা, ফিমেল চিকেন, মেল চিকেন, মেল চিকেন তো হবে না, কি হবে? মাদার বার্ড, এখানে একটা ভুল আছে, মাদার বার্ড। আচ্ছা, তারপর দেখো, দ্য বার্ডস বিল্ড দেয়ার নেস্ট ইউজিং, দ্য বার্ডস বিল্ড দেয়ার নেস্ট ইউজিং, দেখো পাখিটা মানে পাখিগুলো তাদের কি করলো, নেস্ট বাসা তৈরি করলো, কি দিয়ে তৈরি করলো? বিটস অফ ডেড গ্রাস, তাই তো? বিটস অফ ডেড গ্রাস মানে মৃত ওই ঘাসের টুকরো গুলো, মানে বিটস মানে বাইটস মানে টুকরো টুকরো, ছোট ছোট টুকরো টুকরো, ওই মৃত ঘাস খড়কুটো দিয়ে সে তাদের বাসাটা তৈরি করেছিল। দেখি টেক্সটে কোথায় আছে। এই তো বিটস অফ ডেড গ্রাস, এই অংশ থেকে আমি তুলেছি। আচ্ছা, এবার আমি প্রশ্নে চলে যাই, চুপ করে থাকবি। দ্য বার্ডস বিল্ড দেয়ার নেস্ট, পাখিগুলো তাদের বাসা তৈরি করেছিল কি ব্যবহার করে? কি ব্যবহার করে? এই ঘাস পাতা ব্যবহার করে। তাহলে বেবি বার্ডস ওয়ার ফেড, তাহলে বাচ্চা পাখিগুলোকে কি করা হয়েছে? খাওয়ানো হয়েছে। কারা খাওয়াচ্ছিল? মা এবং বাবা, তাই তো? দ্য মাদার্স অ্যান্ড দ্য ফাদার্স বার্ড, মাদার্স ফাদার্স হবে, তাহলে অ্যাপোস্ট্রফি এস হবে না, দ্য মাদার অ্যান্ড দ্য ফাদার বার্ড, তাই অ্যাপোস্ট্রফি হবে না। ঠিক করে নাও সবাই। তারপর দেখো, হাউ মেনি ডেজ ডিড দ্য বেবি বার্ড টেক টু কাম আউট অফ দ্য এগস, তাহলে হাউ মেনি ডেজ কতদিন, কতদিন 15, কি প্রশ্নটাকে বুঝি, হাউ মেনি ডেজ ডিড দ্য বেবি বার্ডস টেক টু কাম আউট অফ দ্য এগস, তাহলে বেবি বার্ড গুলো এক থেকে বেরোনোর জন্য কতদিন সময় লাগবে তাদের? 15 দিন। আচ্ছা, তাহলে বেবি বার্ড গুলো কতদিন সময় নিচ্ছে? সাবজেক্ট হচ্ছে বেবি বার্ডস, হ্যাঁ, নেওয়াকে বলে টেক, টেকের পাশে হচ্ছে টুক, টুক নিল, কি নিল, কতদিন? উত্তরটা হচ্ছে 15 ডেজ, ঠিক আছে। এখানে টেকের পাশে টুক করে দিয়েছি, বাদ বাকি যা আছে সব লিখে দাও। টু কাম আউট অফ দা এক্স, টু কাম আউট অফ দা এক্স। এবার আমাদের ভার্ব দরকার, ডিড কে তো নেব না, ডিডের জন্য আরেকটা ভার্ব এসছে, কি এসছে? টেক, টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক। এবার উত্তরটা লিখে দিই, 15 ডেজ, তারপরে যা আছে সব লিখে দেবো, পোস্টের লাইন ধরে এভাবে উত্তর লিখতে হয়। আমি কোন একটা কি ওয়ার্ড খোঁজার চেষ্টা করছি, সিন্স, এই তো, আমার পুরোটা পড়ারই দরকার নেই। সিন্স মানেই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিন্স আর ফর থাকবে, ব্যাস হয়ে গেল। তাহলে এটা হবে না, এটা হবে না, একটাই আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ বিন। বিন বলছিস কেন?
shall has plus been plus b1 plus ing বিন আসে, হ্যাঁ বিন আসে। তারপর দেখো দিস বুক ইজ নট ফ্যাট, ঠিক আছে, ফ্যাট মানে কি মোটা, অনেক 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 কিছু লেখা, অনেক কিছু লেখা, ওটাকে ফ্যাট বলে। আচ্ছা, লাঞ্চ টাইপে কিছু একটা আমরা করব, মানে একটু ফিউচার ফিউচার বোঝাচ্ছে, তাহলে আই শ্যাল হ্যাভ রিড, মানে লাঞ্চ টাইমে কোনো একটা কিছু আমি করে ফেলবো। দেখো কি বলে যে দিস বুক ইজ নট ফ্যাট, এটা খুব যে ভারী অনেক লেখা এমনটা নয়। আই শ্যাল হ্যাভ রিড ইট বাই লাঞ্চ টাইম, আমি লাঞ্চ টাইমে এটা পড়ে ফেলবো, ভবিষ্যতে করে ফেলবো। তাহলে কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, এটাই ফিউচার পারফেক্টের ফরমেশন, জানি তো সবাই? হ্যাঁ স্যার আচ্ছা, সুইটেবল প্রেফিক্স আর সাফিক্স কোথায় কোনটা বসবে দেখো। এবার বলছে সেন্টেন্সের অর্থ অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে, তুমি যা খুশি তাই পোলাইট, ইম্পোলাইট, পোলাইটনেস, তুমদাম যা খুশি বসালে হবে না, আমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে এটার সাথে প্রেফিক্স যায় না সাফিক্স যায়। দেখি পড়ি, ইওর ড্যাশ বিহেভিয়ার ক্যান মেক ইউ ফ্রেন্ডলেস, তাহলে তোমার পোলাইট বিহেভিয়ার তোমাকে কি ফ্রেন্ডলেস বানাবে, মানে তুমি পোলাইট, সবার সাথে খুব সুন্দর করে কথা বলো, এই সুন্দর করে কথা বলাতে কি তোমার বন্ধুহীন হয়ে যাবা তুমি? তাহলে তুমি যদি পোলাইট ভাবে কথা না বলো তাহলে বন্ধু হয়ে যাবা, মানে বন্ধুহীন হয়ে যাবা, তোমার সেরকম কোনো বন্ধু তুমি পাবে না। তার মানে এটা ঠিক বিপরীত লাগবে। তাহলে পোলাইট মানে নম্র ভদ্র, তার বিপরীত হচ্ছে ইমপোলাইট, তাহলে আই এম কথাটা প্রথমে আমি বসে দেবো। বুঝেছি সবাই? আচ্ছা, তারপর দেখো, অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16 দ্য পুলিশম্যান প্রেফার টু বি, আচ্ছা এখানেও তাই প্রেফিক্স সাফিক্স, হ্যাঁ তাহলে কমফোর্টেবল, কমফর্টকে কমফোর্টেবল করে দেবো, হয়ে যাবে। আচ্ছা, জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ দিয়ে আমাদেরকে জয়েনিং করতে হবে। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে জয়েন করতে হবে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। খুব ভালো করে দেখো, জয়েনিং কিন্তু আমি তোমাদের গ্রামার ক্লাসে করাবো, ঠিক আছে? বাকি অনেক কিছু আমাদের হয়ে গেছে, এখানে একটুখানি এটার মধ্যে দিয়ে জয়েনিংটা দেখে নাও। আই টেক রেস্ট, আই স্টোর এনার্জি ফর ফার্দার ওয়ার্ক, তাহলে সাবজেক্ট দেখো দুটোই এক, হ্যাঁ, যখন দুটোর ক্ষেত্রে সাবজেক্ট এক হবে, প্রথম সাবজেক্টটাকে অবশ্যই রাখবো, দ্বিতীয় সাবজেক্টটাকে রাখবো না, এবং যখন ইনফিনিটিভ দিয়ে যুক্ত করতে বলবে পরের সাবজেক্টের আগে টি ও টু বসিয়ে দেবো, এবং তারপরে ভার্বের যদি সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম বা এস বা ইএস থাকে সব বাদ দিয়ে কি করব, ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে স্টোর তো ভার্বের ফার্স্ট ফর্মই, তাহলে স্টোরকে স্টোরই রাখবো, যা আছে সব লিখে দেবো। অর্থটা বোঝার চেষ্টা করি, আই টেক রেস্ট, আই স্টোর এনার্জি ফর ফার্দার ওয়ার্ক, মানে আমি একটু রেস্ট নিই, ঠিক আছে? কেন রেস্ট নিচ্ছি? কারণ আই স্টোর এনার্জি, আমি আমার এনার্জিটাকে স্টোর করছি ফর ফার্দার ওয়ার্ক, এরপরে আবার কাজ করতে হবে, তার জন্য আমি আমার এনার্জিটাকে স্টোর করছি। তাহলে আই টেক রেস্ট, আমি রেস্ট নিচ্ছি এনার্জিটাকে ধরে রাখার জন্য, পরের কাজ করবো বলে, ঠিক এইরকম সেন্সে জয়েন হয়ে যাচ্ছে একটা সেন্টেন্স। জয়েনিং মানে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করতে হবে, আর যখন সাবজেক্ট সেম থাকবে এবং ইনফিনিটিভ দিয়ে যুক্ত করতে বলবে তখন প্রথম সাবজেক্টটাকে নেব, দ্বিতীয় সাবজেক্টটাকে নেব না, সেই জায়গায় আমি টি ও টু বসাবো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দেবো, বাদ বাকি যা আছে বসিয়ে দেবো, আমাদের কারেক্ট 2 নম্বর আমরা জয়েনিং এ পেয়ে গেলাম, 2 নম্বর বা 1 নম্বর। বুঝেছি সবাই? তো এই সেটটা এখানেই কমপ্লিট হলো, আমরা এরকম পরপর সেটগুলো মেলাবো, আজকের সেট এখানেই কমপ্লিট।